নমস্কার বন্ধুরা, এই দেখো সেল 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 চৈত্র মাস মানেই সেল, আমরা এটা জানি। এপ্রিল মাসে সেল হবে না এরকম হতেই পারে না। তাই আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেল এবং ঘরের সংসারের কাজ আমি কি কি সকাল থেকে করলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই সেল কোথায়, কিভাবে, আর এই সেলে বিনামূল্যেও কত কিছু পাওয়া যাচ্ছে তার জন্য দেখতে হবে। এই দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সারাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সবসময় হয়তো ক্যামেরা ধরা যায় না, মানে মোবাইল। তাই জন্য এই দেখো একটুখানি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি, আমরা দুজনে খেয়ে নিলাম। ছেলে খিচুড়ি খাবে না, আজকে ছেলের ছুটি যেহেতু, তাই বলছে আমি খাবো না, তার জন্য একটুখানি দেখো এখানে আমি পাস্তা বানাচ্ছি। আর তোমরা যারা ঘরে বেশি কিছু থাকে না, সামান্য কিছু দিয়ে কীভাবে পাস্তাটা বানাবে, এই পাস্তার ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ওই জন্যই দিয়ে দিলাম। দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই 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 প্রেস করতে ভুলো না। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, আর তখনই সেই ভিডিওগুলো দেখতে পারবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকতে পারবে। আর যারা আমার পাশে থাকবে তাদের পাশে আমি অবশ্যই সবসময় থাকার চেষ্টা করব। এই দেখো একটু পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটা ডিম দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, কেননা ডিমটা দিলে সকালবেলার পাস্তাটা না খেতে বেশ দারুণ লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটু জল, আর গুঁড়ো দুধ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দেবো, আর মিওনিস আর টমেটো সস এসব একটু একটু ছিল, সব কিছু দিয়ে একটু বাচ্চারা খেলে একটু টেস্টি টেস্টি, আমাদেরও টেস্টি টেস্টি খাবার সবারই ভালো লাগে, কিন্তু বাচ্চাদের একটু টেস্টি খাবার বেশিই পছন্দ হয়। যা হোক, ছেলেমেয়েরা তো আর খিচুড়ি রোজ রোজ দিন পছন্দ করে না, আমরা যেরকম এখন বুঝে গেছি আমাদের শরীরের জন্য যে কি কি খেলে ভালো, তারপরেও আমরা সেই তেল মশলা খেয়ে নিই। কিন্তু ওরা তো বুঝবে না, হাজার বলো যে আজকে খা একটু খিচুড়ি, না, একদিন বাড়ি আছি আমি খিচুড়ি টিচুড়ি খাবো না। ঠিক আছে, নাও পাস্তা করে দিয়েছি, পাস্তা খেয়ে নাও, চটপট তুমি পাস্তা খেয়ে নাও। এবার আমি ঝটপট ঝটপট করে যতগুলো এঁটো বাসন বেরিয়েছে সমস্ত বাসনগুলো আমি এই ফাঁকে ওকে খেতে দিয়ে একটা প্লেটে দিয়েছি, আর বাকি সব নিয়ে মাজতে চলে গেলাম। এই যেখানে বসে আমরা মাজি, আমাদের তো বাড়িতে বেসিন নেই, কল নেই, তোমরা অলরেডি এতদিনে সব জেনেই গেছো। যারা আমার লাইভে আসো তারা তো এতদিনের সমস্ত কিছুটাই জেনে গেছো। এই যে আমাদের কলের থেকে জল রাস্তা দিয়ে ধরে নিয়ে এসে তারপরে বাসন ধুতে হয়, আর নয়তো কলেই নিয়ে যেতে হয়। অনেকটা দূর কল, এখন অবশ্য একটু কাছে হয়েছে, আগেরটা অনেক দূরে ছিল। তাই এবার দেখো আমি দুপুরের রান্নাবান্না সব করে নিলাম। নিয়ে প্রথমে তো তোমরা জানো যে আমাদের বাড়িতে কে খাবে কে না খাবে আমার অত টেনশন নেই, চিন্তা নেই। আমি ক্যাপসিকামের মধ্যে একটা ডিম দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কিছুটা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম ডালিয়ার মধ্যে, সামান্য একটু ডালিয়ার মধ্যে দিয়ে সেটা আমি খেতে শুরু করি। যদি বলে তুমি যে সকালে খেলে, আরে বাবা ওটা তো সকালে 9:30 10টার সময় খেয়েছি খিচুড়ি, আবার খিদে পেয়ে গেছে, এই দেখো আবার আমি খেয়ে নিলাম এই যে ডিম আর ক্যাপসিকাম সেদ্ধ আর এই যে ঢ্যাঁড়স সেদ্ধ। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমি দুপুরে রান্না করেছি, আমার মা বর আর ছেলেকে বললাম যে বাবু এইবার তুইও খেয়ে নে। এই যে সবার ভাত আমি দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটা চচ্চড়ি, এই লাস্ট গো, আমাদের গাছের ডাঁটা আজকে পুরো শেষ হয়ে গেল, খাওয়াও শেষ হয়ে গেল, কাটাও শেষ হয়ে গেল। আর এখানে আমি দেখো যে কুড়িয়ে পাওয়া যে রুই মাছটা, সেই রুই মাছের আমাদের গাছের ছোটো ছোটো আম পড়েছিল, সেই আম দিয়ে টক বানিয়েছি। এই টকের রেসিপি দেবো আলাদাভাবে, এর মধ্যে আর দিলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাইবে না, এনার্জি পাবে না। এইবার দেখো আমি সন্ধ্যাবেলায় সাজুগুজু করে, আমাদের বাড়িতে চা খাওয়ার কোনো ব্যাপার নেই, চা তুমি করে দিলে সবাই খেয়ে নেবে, না দিলে না, তাই জন্য আমাদের কোনো নেশা নেই, আমাদের আর বিকালের কোনো টিফিন হয়নি, কিচ্ছু হয়নি। এবার দেখো আমি আর আমার ছেলে সাজগোজ করে বেরিয়ে পড়েছি। ছেলেকে যদি কোনো সময় বলি একটু ক্যামেরাটা ধর রাস্তায়, মানে এই মোবাইল ক্যামেরাটা একটু ধর ধর, ও বলবে রাস্তার মধ্যে আমি নট্যাঙ্কি এই সমস্ত করতে পারবো না, আমার পেক্সটিস ডাউন হয়ে যাবে। বাবা জানি না এখন সবাই এত পেক্সটিস নিয়ে কেন ভাবে, জানি না বাবা, পেক্সটিস না পেস্টিস হয়ে যায়। ঠিক আছে ছাড়ো, আমি একটুখানি ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমি বলছি আমি হাঁটছি, এইটুকু তো অন্তত দেখা, তারপরে আমি আবার নিয়ে নিলাম ক্যামেরাটা, কারণ ও ধরবে না। এখানে দেখো এই রাস্তাটাতে কোনো সময় বৃষ্টি থাকুক চা না থাকুক সব সময় জল, বাস গাড়ি যেতে কত অসুবিধা, তারপরেও এখানে জল কেন এর কারণটা আমি জানি না, তাই তোমাদেরকে দেখালাম, কারণটা জানলে অবশ্যই বলে দিতাম। এবার দেখো আমি মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি, কি কিনতে জানো তো, তোমরা তো প্রত্যেক বছরই দেখো যে দিদি সেলে কি কিনতে আসে, তাই দেখো আজকেও কি কিনতে চলে এলাম। দেখো আমি এবার গুটি গুটি পায়ে বেশ মানুষের ছোট্ট একটু ভিড় আছে, এর মধ্যে দিয়ে আমি একটু 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 করে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার না জামা কাপড় এইসব সাজগোজের জিনিস দেখতে প্রচুর ভালো লাগে, তাই আমি নিজে নিজেই ক্যামেরাটা নিয়ে দেখছিলাম, চার সাইডে দেখানোরও চেষ্টা করছিলাম। আর ছোটো ছোটো মেয়েদের জামাগুলো কি ভালো লাগে। আমি সরাসরি চলে এসেছি জুতোর দোকানে, জুতোর অনেকগুলো দোকান আছে,
কিন্তু এই যে সেলের সময় ওরা বাইরে বার করে যে জুতোগুলো দেয় না, এই জুতোগুলো 50 টাকা হলেও না দোকানের থেকে একটু দাম কম হয়। অন্য সময় যখন আসি তখন অনেকগুলো টাকা দাম নেয়। তাই জন্য এই জুতোগুলো আমি বেশ কয়েকটা কিনে রেখে দিই প্রত্যেক বছর। তাই জন্য দেখো আমি ভালো করে পায়ে দিয়ে দিয়ে দেখছি কয়েকটা, কিন্তু এইবার একদমই ভালো জুতো নেই। তাই জন্য আমি খুব বেশি নিতে পারিনি। আমি 2-3টে জুতো পছন্দ করেছি, জানি না পরতে পারবো কি না, কেন গেছি খালি হাতে চলে আসবো, কিছু তো নিয়ে যাই, কেননা আবার সেই কবে সেলে আসবো তার নেই ঠিক। যদি আরেকদিন আসতে পারি আর একটা জুতো আমি পছন্দ করে রেখেছি সেটাও নেব। এই যে একটা দোকান থেকে একটা জুতো নিয়ে নিলাম, এবার বাদবাকি দোকানে যাব। এই যে আমার ছেলে বলছে কী জুতো নিলে, ও দেখেই নি আমাকে আমি কী জুতো নিলাম। ও ক্যামেরার হাতে এদিকে ঘুরিয়ে রেখে অন্যদিকে দেখছিল, ও নিজের জুতো দেখে বেড়াচ্ছে, যে ওকে জানে এখানকার জুতোর পাটা একটু বড়, জানো তো, ওই হতে চায় না এখানকার সেলের জুতো। তা ও ওইখানে গিয়ে নিজেরটাই ঘাটাঘাটি করে দেখো আমি কি নিয়েছি সেটাও ও জানে না। দেখো আমি এবার বেশ কয়েকটা দোকান থেকে অনেকগুলো জুতো টুতো নেওয়ার চেষ্টা করলাম। তারপরে একটা শাড়ি দর করলাম, শাড়িটা 1300 টাকা দাম চাইলো। বাবা 1300 টাকা দিয়ে শাড়ি নেবো এখন? আমার একটু ওরকম মানে মানসিকতা নেই গো, 1300 টাকা দিয়ে 1300 টাকায় কতগুলো জুতো হয়ে যাবে। তাই আমি কী করলাম, সবগুলো দোকান ঘুরে ঘুরে অনেকগুলো জুতো নিলাম। আর কালী ঠাকুরের একটা জামা নেবো না? তোমরা তো জানো আমি এখানে মার্কেটে আসলে একটা জামা আমি নেবই নেব। আমি জামা কাপড় পরবো, জুতো পরবো, আর আমার ঠাকুর পরবে না? আর নতুন জুতো কিনেই দেখো সেলাই করতে দিয়ে দিয়েছি, ছেলের বুট জুতো। আর কী কী জুতো নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো রাস্তায় দেখো এখানে পুলিশগুলো না, জানি না এখানে কারোর মাথায় হেলমেট থাক চাই না থাক, কী হয় কি জানি, মাঝে মাঝে দেখি কাউকে না কাউকে ধরে নেয়। আমাদেরও একদিন ধরেছিল, আমাদেরও 500 টাকা দিতে হয়েছিল। কি লাইসেন্সের গড়বড়ি, কী যে ওদের কাছে আসলে কি দেখে ফেললে গড়বড়ি থাকে আমি জানি না। ভালো মানুষ হোক, সুস্থ মানুষ হোক, অসুস্থ মানুষ হোক, হেলমেট থাকুক, কত মানুষ হেলমেট ছাড়া চলে যাচ্ছে, কাউকেই ধরবে না। যার লাক খারাপ তাকেই ধরবে, তার গচ্ছাটা যাবে। এই যে আমি তোমাদেরকে ওইটাই দেখানোর চেষ্টা করলাম। সেখানে আমি দেখতে দেখতে এই পাশে একটা দোকানে দেখি কি সন্দেশ বিস্কুট বিক্রি হচ্ছে, একটা কিনে নিলাম। কিন্তু এক কামড় খেয়ে দেখি ভালো না। আমার ছেলেকে বললাম ভালো, আমার ছেলে বলে হ্যাঁ মা কী সুন্দর, তাহলে বাবা তুইই খা। তারপরে দেখো সমস্ত কিছু জুতো টুতো সেলাই হয়ে গেল। তারপরে আমি চলে এলাম এবার একটা আইসক্রিমের দোকানে বাড়ি আসার পথে। সেখান থেকে আমরা চকোবার আইসক্রিম নিয়ে নিলাম। আমি একটু কম দামের জিনিস খেতে ভালোবাসি, 10 টাকা দামের চকোবার নিয়েছি গো। আরে বাবা আইসক্রিম খাওয়া নিয়ে কথা, 10 টাকার খাও, 20 টাকার খাও, চাই 100 টাকার খাও। আমি মনে করি যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই খরচা করলে মনে হয় সুবিধাই থাকে। আমরা খেলে কি 50 টাকার আইসক্রিম খেতে পারতাম না? অবশ্যই খেতে পারতাম, কিন্তু আমার উপরে অনেক চাপ হয়ে যেত। তাই জন্য এই দেখো হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনেছি। এই দেখো আমাদের কালী ঠাকুরের জন্য পয়লা বৈশাখের দিন পরাবো, প্রত্যেকবার লাল হলুদ নীল সাদা অনেক কিছু নেওয়া হয়, কিন্তু হ্যাঁ এই বছর আমি কি করেছি, এবার একটু অন্য রকম কালারে নিয়েছি। আর এখানে দেখো মায়ের জন্য একটা হাওয়াই চটি নিয়ে নিয়েছি। আমার মা প্রচুর জুতো ছিঁড়ে ফেলে, আমার মা সারাদিন বাড়ির রাস্তা। আমি এরকম ধরনের জুতো পরি না, এবার আমি এনেছি। আমার ছেলে বলছে মা তুমি এই জুতো পরবে না আমি জানি, তবুও তুমি নিয়ে এসো। আমি বলছি হ্যাঁ রে বাবা খালি হাতে আসবো, তাই কয়েকটা নিয়েছি। ওই রঙ বেরঙের এদিক ওদিক যখন একটু যাবো, বেশি হাঁটতে হবে না, তখন পরবো। আর একটা আমার হাওয়াই চটি নিয়ে নিয়েছি। দেখো অত বড় হাওয়াই চটি আমার লাগে না, কি বলো তো, আমার বড় ছেলে না যখনই ওদের জুতোগুলো খুঁজে না পাবে আমার জুতোগুলো পায়ে দিয়ে দেয়। তার জন্য আমার হাওয়াই চটি লাগে 5 সাইজের, আমি হাওয়াই চটি কিনি 7 সাইজের। এবার দেখো আমি আরও কয়েকটা জুতো কিনেছি। ওই যে আমার ছেলের একটা বুট, আমার ছেলে আবার পায়ে দিয়ে বাড়িতে এসেই তার পায়ে দেওয়া হয়ে গেছে। এই যে ছেলের জন্য একটা কিটও নিয়েছি। বাবা আমি জুতো কিনবার ওকে যদি 2-3টে না দেবো, মেয়েদের মতন মনে